তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইছে, কারণ এখানেই আমাদের করা ব্রয়লার মুরগি থাকবে। আমরা যদি ব্রয়লার মুরগি হয়, উনি হলো কক মুরগি। আমি কয়টা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন মোবাইল ফোন। ওকে, ঠিক আছে। ব্রাজিলের গোলকিপারের নাম কি? এমবাপ্পে। হাসছেন কেন? হয় নাই? এমবাপ্পে? হ্যাঁ, ব্রাজিলের গোলকিপারই তো এমবাপ্পে। এমবাপ্পে? হ্যাঁ। আপু, আপনাদেরকে 7 আপ বলা হয় কেন জানেন? 7টা গোল দিছে তার জন্য। মানে 7টা গোল কি আপনারা দিবেন? হ্যাঁ। হামজা জবর আ, হামজা জবর আ, জাল জের জি, দাল জের জি, আজি, আজি, নুন জবর না, নুন জবর না, কে তুইছে? আর্জেন্টিনা। কারণ মেসি যদি হাইরা যায় তখন কি করবেন? খেলা যেহেতু আছে হারটি থাকবে, এটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই বাবা। 7 আপ খেয়ে ঘুমিয়ে যাবে। আসলে বাঙালি যে কতটা অস্থির তা আজকের ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব, বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভারতের তনে, প্রধানমন্ত্রী আছে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিল আর আর্জেন্টিনার। তো কেমন আছেন আমার লেজেন্ড বন্ধুগণ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন ইন্টারনেটে ভাইরাল হওয়া বাঙালিদের অস্থির কিছু কর্মকাণ্ড, যেগুলো দেখে আপনারা না হেসে থাকতেই পারবেন না। তো চলুন আর বেশি কথা না বলে এক এক করে সবগুলো দেখে আসি। ডাডাং ডাডাং ডান মারাডোনা 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 Maradona, Maradona membentur tiang gawang Giovanni, hampir terjadi gol dilakukan oleh pemain asal Argentina. ভাই এটা কোন দেশের তা জানি না, তবে অনেকদিন পরে আসল ভিডিওটা খুঁজে পেলাম। আচ্ছা, ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে পার্থক্য কি? ব্রাজিল আর আর্জেন্টিনার পার্থক্য আসলে ব্রাজিলের যে ভক্ত এখন যারা আছে তারা এখনো বিশ্বকাপ নেওয়া দেখে নাই, আর আর্জেন্টিনার যারা ভক্ত আছে বর্তমানে ইয়াং যারা সবাই আসলে বিশ্বকাপ নেওয়া দেখছে। আমরা চ্যাম্পিয়ন, বুঝছেন? যে যেই দলই করেন না কেন, ভাইজানের কথাটা কিন্তু মিথ্যে নয়। তাও সত্য। ব্রাজিলকে পছন্দ করার পিছনে কারণ হচ্ছে ব্রাজিল লেখতে ব লাগে, বাংলাদেশ লেখতেও ব লাগে। ভাইয়া, মেসি তো মায়ের সাথে না, সেটা আলাদা ব্যাপার। আমি আগে বলেছি দেশের কথা। আচ্ছা, দেশের কথা যদি বলি আমি সেভাবে বলবো, তাইলে আমার নাম রুবেল, তাই রোনাল্ডোকে আমার পছন্দ করা উচিত। এ তো দেখি লজিকের নানিরে খালি ঘর কইরা দিছে। তা আপনাদের নামের প্রথম অক্ষরের সাথে মিল রেখে কাকে সাপোর্ট করা উচিত ছিল বলে মনে করেন? কমেন্টে জানান। আমার টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো আমি। আমার গরু আছে 13টা, তোমরা লাগে আমি গরু বেচে দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেলতে চাও। আমি মাটিত কারিয়া হইয়া যাইতেছি, তোমরা যদি খেলতে চাও, তোমাদের মনের মধ্যে যদি আমি দেখি যে খেলতে চাও তোমরা। আরে তো ব্যারিস্টার সুমন ভাইয়ের বড় ভাই মনে হচ্ছে। যাই হোক, এত মিললো কিভাবে? জুলাই মাসে আওয়ামী লীগও পতন হয়েছে, জুলাই মাসে ব্রাজিলও পতন হয়েছে। ব্রাজিল জয় হইতে পারলে শেখ হাসিনাও দেশে আইতে পারবো, শেখ হাসিনারও দেশে হইল না, ব্রাজিলেরও হেক্সামিশন হইল না। তবে আরেকজনের কপালে এবার হয়তো আর বিয়ে করাটাও হলো না। আমি ওয়াদা করে গেছিলাম যে বছর ব্রাজিলে কাপ মারবে সেই বছর আমি বিয়ে করব। আমার এই 4 বছরের ভিতরে আমার 2-3টা বিয়ের আলাপ আমি নিজে ভেঙে দিয়েছি শুধু ব্রাজিলে কাপ মারার জন্য, আর ব্রাজিলে কাপ মারলে আমি বিয়ে করব। কিন্তু কাপ মারা কি রে ভাই, লেজেন্ডরা তো আবার অন্য কিছু ভাববে। 30-32 বছর হলে আমি চুরি করি। জীবনে প্রথম আজকে ধরা পড়লাম। আমি কোনোদিন সন্দেহ করে ধরা পড়ি। ওই যে একটা কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আর কি কি চুরি করো? আর মোবাইল চুরি করি, সাইকেল চুরি করি, অটো ভ্যান, আর এই সাইকেল টাইকেল আমি নেশা করি। হ্যাঁ, মাদক হিরোইন। প্রতিদিন কত টাকা হিরোইন লাগে? ওই 1000-1200 টাকা হলে আমার একদিনে। একদিন মোবাইল কন্টিনিউ চুরি করে? হ্যাঁ। আমি ধরছে কখনো? আমাকে মোবাইলে কোনোদিন ধরে, আমি আর চুরি করবো না। আমার বেটা আমার ভালো করবি, আমার বেটা নার্সের চাকরি পাচ্ছে, আমার একটাই বেটা। বেচারা চুরি করার কথা এমন ভাবে বলতেছে, শুনে আমার ভাইরাল সিদ্দিকের কথা মনে পড়ে গেল। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন।
আসলে ব্যবসা করতে গেলে যে কত কিছু সহ্য করা লাগে। আমার কাছ থেকে, আমি ব্রাজিলের ফ্যান, তারপরেও আমার বানাই দেওয়া লাগছিল 7 গোল জার্মানি আর 1 গোল ব্রাজিল, সেই জার্সিও বানাইছি। আর আজকে আমার একজন সম্মানিত কাস্টমার এইটা অর্ডার করছে, দেখেন এই যে এতগুলা জার্সি অর্ডার করছে তার ভাই ব্রাদারের জন্য আর কি। ভাই এটা কোনো কথা? আমি নিশ্চিত এই জার্সি পরে ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনা আর স্পেনের ফাইনাল ম্যাচ দেখতে যাবে। তবে আপনাদের কি মনে হয় ফাইনালে কে জিতবে, স্পেন নাকি আর্জেন্টিনা? জানি না। তবে গেঞ্জি না হয় বুঝলাম অর্ডার দিয়ে বানাইছে, কিন্তু এইটা কোনো কথা? বহুদিন পরে মনে আনন্দে। কি বলবো, যাই হোক। আপনার কাছে না কি আগুন আসছে? আসেন আপনাকে তো কি দেখাইতে আমার কোন তো আগুন নিয়ে আসি, এটা দেখেই তো বোঝা যায় যে আগুন জ্বলতেছে। চারিদিকে তাকান, এগুলা কি জ্বলতেছে? কাস্টমার মনে করেন না, মানে প্রচুর পরিমাণ ডিমান্ডেড মাল, একটা প্লেয়ার ভার্সনের মাল, কথা বুঝছেন? আপনারা চাইতেছেন যে ভাই আমি মনে মনে আর্জেন্টিনা করবো ব্রাজিল করবো, এত কিছু ভাই চিন্তা করার সময় নাই, কথা বুঝতে পারছেন? এই লঞ্চ ফ্রান্স করতেছেন নি, ফ্রান্সের সামনে এই হচ্ছে পর্তুগাল, এই আর্জেন্টিনা, ব্রাজিল, আবার স্পেন, জার্মান, একের ভিতরে 6, একের ভিতরে 6 না রে ভাই, এ পুরা 12 ভাতারি জার্সি। ব্রাজিলের জার্সি যদি আমি 300 টাকার মাল 200 টাকাও দেই চলবো না, আর আর্জেন্টিনার 300 টাকার মাল যদি আমি 400 টাকা কই রানিং এ নিয়ে নিবে, কারণ তারা স্টার আরেকটা পাবে এবারকা খেললেই পাইবো। নেইমারের লাগে একটু বাড়ছে আগের থেকে নেইমার যখন ব্যাক করছে ব্রাজিলে, তারপর একটু সেলটা বাড়ছে ওদের। তাহলে তো ব্রাজিলের জার্সি কেউ কিনতো না, দরকারই ছিল না, বেচারই দরকার ছিল না। কিন্তু দোকানদাররা যে পরিমাণে স্টক করেছিল এখন বেচতে তো হবেই। তোর 50-এর মাল আসলাম, এই দেখ তোর 50 আসলামের আর মামুদের 50 হয়ে যায়, আসলামের আর মামুর দেখ ব্যানো আছে। তবে এইটা করা ছাড়া আর উপায় কি, কারণ একদল বাদ পড়লে জার্সি আর বিক্রি হয় না। তবে গেঞ্জি তো তাও কম দামে দিলে বিক্রি হয়ে যাবে, কিন্তু এইটার কি হবে? তো শেষ করবো আরো 2টি ফানি ক্লিপ দিয়ে। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। রুকো যারা, সবার করো। এটা তো তাও ফানি ছিল, কিন্তু এইটা কি ছিল? रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? না বুঝলে বলতেছি, রাস্তার এপার থেকে ওই পার নিয়ে যাওয়ার ভাড়া হচ্ছে 10 টাকা। কিছু করার নাই, বাঙালি সুযোগে সদ্ব্যবহার করতে ছাড়ে না। সঠিক বলেছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।